সবার সামনেই এই 9টি ইউনিট আমি বিরক্তি ঘোষণা করছি। এইটাকে আমরা প্রাধান্য দিয়ে পৌরসভা আর সেটা হলো উপজেলা, এই দুইটা ইউনিটের কমিটি গঠন করার জন্য আমাদের জয়েন্ট কনভেনার মহোদয় যারা, তারা তাদের পছন্দ মতো তারা নাম দিছেন। কেউ থেকে আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের দিক নির্দেশনা, তাদের ভিতরে স্বচ্ছতা বিরাজমান আছে, যাদের ভিতরে চাঁদাবাজের কোনো গন্ধ নাই, এরকম স্বচ্ছ লোক নিয়ে উনি আমাদের এই আহ্বায়ক কমিটি গঠন করার জন্য উনি নির্দেশনা দিয়েছে। পৌরসভা এবং শেরপুর সদর উপজেলার আমরা আহ্বায়ক কমিটি আপনাদের সামনে আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি ঘোষণা করছি। আমরা শেরপুর সদর উপজেলার আহ্বায়ক কমিটি আমাদের 101 সদস্য বিশিষ্ট আমরা উপজেলার আহ্বায়ক কমিটি আমরা গঠন করেছি এবং এটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। 1 নম্বর আলহাজ মোহাম্মদ হযরত আলী আহ্বায়ক, এস.এম. শহীদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, শফিউল ইসলাম চাঁদ যুগ্ম আহ্বায়ক, আব্দুল হামিদ যুগ্ম আহ্বায়ক, এস.এম. রফিকুল ইসলাম শিপন যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, আব্দুল মালিক, সাইফুল ইসলাম শ্যামল, মুসাম্মদ পপি আক্তার এরা যুগ্ম আহ্বায়ক। সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সদয় অবগতির জন্য এই আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, আলহাজ অ্যাডভোকেট খন্দকার মাহবুব আলম রকিব, মোহাম্মদ রাজাউল করিম রুমি যুগ্ম আহ্বায়ক, এমদাদুল হক মধু যুগ্ম আহ্বায়ক, হাসানুর রাজা জিয়া যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ নিজামুদ্দিন সাবেক কাউন্সিলর যুগ্ম আহ্বায়ক, উমর ফারুক রাহাত যুগ্ম আহ্বায়ক, আমিনুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম মিঠু যুগ্ম আহ্বায়ক, সাদেক মিয়া যুগ্ম আহ্বায়ক, রবিউল ইসলাম সজীব যুগ্ম আহ্বায়ক, ফখরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক। সদস্য সচিব হিসাবে মোহাম্মদ জাফর আলী। 101 জন। আমি আপনাদের ইয়েতে বলতে চাই যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি স্বচ্ছতার দিক বিবেচনা করে শেরপুর এই একটা পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সর্বদাই সচেষ্ট আছি, আপ্রাণ চেষ্টা করছি স্বচ্ছ লোক দিয়ে শেরপুর সদর, শেরপুর পৌরসভা একটা রাজনৈতিক পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আমরা এই আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করছি। এই শেরপুর শহরটাকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত করার জন্য আজকে আমি প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক বন্ধুদের সর্বাত্মক সহযোগিতা চাই। আমাদের নীতি আদর্শ হলো আমরা নিজেরা চাঁদাবাজি করব না, সন্ত্রাসী করব না, কাউকে সন্ত্রাসী করতে দিব না। যদি আমাদেরকে বাইপাস করে কেউ সন্ত্রাসী চাঁদাবাজিতে যুক্ত হয় আমাদেরকে ইনফর্ম করবেন, তার বিরুদ্ধে আমরা সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।